দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবর দিকে নজর রাখবো, নবান্নে এই মুহূর্তে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই উত্তর 24 পরগনাতে সোদপুরে যেখানে মৃত চিকিৎসক তার বাড়িতে গিয়েছিলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি এবং যেমনটা জানা যাচ্ছে সোদপুরের বাড়ি থেকে ফেরার পরেই এই মুহূর্তে নবান্নে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করে যেভাবে ওই ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তর 24 পরগনার সোদপুরে আজকে মৃতার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। সেখানে পরিবারের সঙ্গে কথা বলেন। এই মুহূর্তে সেখান থেকে ফিরে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হাসপাতালগুলির পরিস্থিতি নিয়েই আলোচনা হচ্ছে মূলত আজকের এই বৈঠকে, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। দীপ্তিমান, আজকেই সোদপুরে গিয়েছিলেন, মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলেন, তারপরেই নবান্নে এই মুহূর্তে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত কোন কোন বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে, কি জানতে পারছো বৈঠক সম্পর্কে? দেখো, মুখ্যমন্ত্রী আসার পর কিন্তু এই প্রথম বৈঠকটি তিনি শেষ করে ফেলেছেন এবং দ্বিতীয় বৈঠকটি এখনো চলছে, যেটা জানতে পারছি আমরা সূত্র মারফত। যে প্রথম বৈঠকটি তিনি করেছিলেন সেখানে কিন্তু মুখ্য সচিব ছিলেন, কলকাতা পুলিশের সিপিকে নিয়ে বৈঠকটি করেন মুখ্যমন্ত্রী। এবং সেখানে কিন্তু সরকারি হাসপাতালগুলোর সামগ্রিক কি পরিস্থিতি রয়েছে, তদন্ত কোন পথে এগোচ্ছে, কি অবস্থা রয়েছে, সার্বিকভাবে তিনি কথা বলেন এবং পুরো বিষয়টি জানার চেষ্টা করেন। তারপরের বৈঠক সেটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে তিনি বৈঠক করেন এবং সেই বৈঠকে যেটা জানা যাচ্ছে যে তিনি রিপোর্ট নেন, যে স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেন হাসপাতালগুলো যে রয়েছে হাসপাতালগুলোর কি অবস্থায় রয়েছে, বর্তমানে যারা যারা কর্মবিরতিতে আছে তাতে ওখানে হাসপাতালে রুগীদের যেন কোনো রকম কোনো কষ্ট না হয় সেই ক্ষেত্রে নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি তিনি বলেছেন যে এখানে কি কি ধরনের কোন কোন জায়গাগুলোতে বেশি কষ্টের সম্মুখীন হতে হচ্ছে, কোন জেলাগুলোর কি অবস্থা রয়েছে, প্রত্যেকটা জেলা ওয়াইজ তিনি এখানকার রিপোর্ট নেন। এর পাশাপাশি কিন্তু এই কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের ডাকা নিয়ে হয়েছে, সেক্ষেত্রে বৈঠকে কিন্তু এই আরজি করের পরিকাঠামো নিয়েও কিন্তু কথা বলেন তিনি এবং আরজি করের পরিকাঠামো কি রয়েছে, কোন দিক দিয়ে কি অবস্থা রয়েছে, কি বিষয় পড়ুয়ারা যা যা দাবি করছে সেই দাবিগুলো কি অবস্থা রয়েছে, এই পুরো বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলেই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক ডেকেছেন এবং আরজি করের যে ঘটনা সেই প্রসঙ্গেই আজকের এই বৈঠক। মুখ্য সচিব কলকাতা পুলিশের সিপির সঙ্গেই বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্নে তিনি এই বৈঠক করেন। নিহত পড়ুয়ার সোদপুরের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে পুলিশকে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন এবং যদি এই ঘটনার কিনারা করতে না পারেন তাহলে সিবিআই এর হাতে তদন্তভার যাবে এবং সেখান থেকে ফিরেই নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী। নবান্নে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের বৈঠক। হাসপাতালগুলির কি অবস্থা, বৈঠকের রিপোর্ট তলব। স্বাস্থ্য সচিবের কাছে রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর। আরজি করের পরিকাঠামো নিয়েও বৈঠকে আলোচনা। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপ্তিমান, নবান্নে মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন এবং হাসপাতালগুলির কি অবস্থা সেই বিষয়ে রিপোর্ট চেয়েছেন। কি জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী রিপোর্ট? একেবারেই, দেখো, যেটা প্রাথমিকভাবে যেটা মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন সেটা হলো এই যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন এবং বিভিন্ন জেলায় সরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতি চলছে, সেক্ষেত্রে সেখানকার কি অবস্থা রয়েছে, কি অবস্থায় রয়েছে এখন, এটা যদি আর কিছুদিন কন্টিনিউ করে বা কি হয়, সেক্ষেত্রে কিভাবে কি করতে হবে না করতে হবে, এর পাশাপাশি যাতে রুগীদের যাতে কোনো রকম কোনো কষ্ট না হয়, রুগীরা যেন সঠিক চিকিৎসা পায় সেই দিকে জোর দিতে বলেছেন তিনি। এই বিষয়গুলো নিয়ে যেরকম একদিকে আলোচনা হয়েছে, ঠিক তার পাশাপাশি আরজি করের পরিকাঠামো নিয়েও কিন্তু, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে আরজি করের পরিকাঠামো নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। সেক্ষেত্রে আরজি করের কিভাবে এই পরিকাঠামো উন্নত করা যায়, কি কি করা যায়, কোন কোন জায়গাগুলোতে কি কি রয়েছে তা নিয়েও কিন্তু তিনি আজকে বিস্তারিত কথা বলেছেন। সুতরাং আজকে কিন্তু এই দুটো বৈঠক হচ্ছে এবং আজকের এই স্বাস্থ্য সচিবের সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক। আর একটু পরেই কিন্তু আমরা যেটা জানতে পারছি যে মুখ্য সচিব প্রত্যেকটি জেলা শাসকদের সঙ্গে একটু পরেই তিনি কিন্তু বৈঠকেও বসবেন। বেশ, ধন্যবাদ তোমায়। দীপ্তিমান ভট্টাচার্য বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আরজি করের পরিকাঠামো নিয়ে বৈঠকে আলোচনা এবং হাসপাতালগুলির কি অবস্থা, বৈঠকের রিপোর্ট তলব। স্বাস্থ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের পরিকাঠামো নিয়েও বৈঠকে আলোচনা।